আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ধ্যা থেকে সারা দেশে যৌথ বাহিনীর টহল শুরু। রংপুরে হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত অন্তত 15। মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত 8 এবং শ্রীধরনকে কোচ হিসেবে নিয়োগ দিল চেন্নাই। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার এই কাজটি সুচারুভাবে করতে চায় বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি এ সময় বলেন, ঢাকা এবং যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে সেসব জায়গায় টহল বাড়ানো হবে। আজকে পুরো ঢাকা শহরে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সমন্বয়ে এই যৌথ টহল হবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে বলে জানান প্রেস সচিব। ফেব্রুয়ারি মাসকে বলা হয় ভাষার মাস। 1952 সালের এ মাসে ভাষার জন্য জীবন দিয়ে রাষ্ট্রভাষা বাংলাকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠ করেছে যারা, তাদের স্মরণে নির্মিত হয়েছে এই শহীদ মিনার। প্রতি বছরের মতো এবারও এই দিবসকে কেন্দ্র করে প্রায় সপ্তাহ ধরে চলছে পরিষ্কার অভিযান। শেষ মুহূর্তে ঘষা মাজা, রং করা সহ আরও কত কিছু। অথচ 21 তারিখ শেষ হবার পরপরই কমতে শুরু করেছে শহীদ মিনারের গুরুত্ব। কিন্তু কেন, এর কারণ খুঁজে বের করার দেখুন আমার করা বিস্তারিত রিপোর্টে। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। বাংলা ভাষা মিষ্টি এই মায়ের ভাষার অবদান রাখতে গিয়ে 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছে সালাম, বরকত, রফিক সহ নাম না জানা আরো অনেক শহীদ। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই শহীদ মিনারের চারপাশে নানান রঙে সজ্জিত করা হয়। ধোঁয়া মোছা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই শহীদ মিনারকে। কিন্তু 22শে ফেব্রুয়ারি যেন এই শহীদ মিনার সেই পূর্বের মতো হয়ে যায়। এখানে জুতো পায়ে দিয়ে অহরহ চলাফেরা, মাদক সেবীদের আড্ডা, আরো অসামাজিক নানান কত কি। শুধুমাত্র একটি দিনকে কেন্দ্র করে কি এই শহীদ মিনার? চলুন এখানকার শহীদ মিনারে দর্শনার্থীদের সাথে আমরা কথা বলি, তারা কি বলছেন কোরাইশ নিউজে। কিন্তু দেখা যায় যে 21শে ফেব্রুয়ারিতেই শুধুমাত্র প্রকৃত সম্মানটা দেখাই আমরা। 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে আসি, খালি পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পস্তবক অর্পণ করি। কিন্তু 22 ফেব্রুয়ারি থেকে আমরা দেখি যে সাধারণ জনগণ সেই সম্মানটা প্রদর্শন করে না। এটা খুবই দুঃখজনক। আমি এখন শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আছি। একদম বেদিতে উঠে অনেকেই ছবি তুলছে। আমি নিজে খুব বেশি অনুভব করি যে আমাদের এরকম একটা মানে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, সেটার চত্বরটা দেখলে আসলে খুবই দুঃখ লাগে। আমরা আসলে মানে সারাটা বছর এই চেতনাকে লালন করি, কিন্তু যদি আমি বাস্তবতাটা লক্ষ্য করি, প্রায়োগিক দিকটা যদি বলি, যে কখনো শহীদ মিনারের সামনে দিয়ে যদি যাই, কখনো বছরের 21শে ফেব্রুয়ারি দিনটা বাদ দিয়ে অন্য দিন, তাহলে সত্যি খুব কষ্ট হয়, খুব লজ্জা লাগে নিজের কাছে। মানে আমি এসে দেখি, আমি প্রায় প্রতিদিন আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে, যে আমার মনে হয় আমার এই অনুভূতি আরো অনেকের সাথেই মিলে যাবে। কারণ শহীদ মিনার চত্বরের দিকে যখন তাকাই, দেখি ধু ধু করছে একটা মাঠ, পলিথিন উড়াচ্ছে, ওইদিকে কিছু টোকাই বাচ্চা খেলাধুলা করছে, ওদিকে এত ময়লা পড়ে আছে, ওদিকে চিপসের মানে 5ই আগস্টের পরে গতকালকে আমি প্রথম ঢাকায় আসছি, বাচ্চা নিয়ে আসছি। প্রথমে আসি আমি শহীদ মিনারটা স্পর্শ করছি, এখানে একটা পবিত্রতার ছোঁয়া আছে। বাচ্চারা পাতায় কিনে দিচ্ছি, 2টা ফ্ল্যাগ দুজনের দিচ্ছি। তো এই যে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসি ঢাকার, এই যে আপনি যে কোশ্চেনটা করছেন, এটা একটা পবিত্র জায়গা। তো এখানে যারা পবিত্রতা নষ্ট করতেছে, আপনার পাশে দেখতেছেন এখানে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে।
যে ওনাদেরই উদ্যোগ নেওয়া উচিত এখানে পবিত্রতা রক্ষা করার জন্য। না, সেই আগের মতো সেই 21শে ফেব্রুয়ারি নাই। আসলে কি বলবো, দেশের যে পরিবর্তন, আক্ষরিক অর্থে আসলে কোনো পরিবর্তন না, এটা দেশের ক্ষতি হচ্ছে। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদরা, তারপরে 71-এর মুক্তিযোদ্ধা, এগুলার পুরা বিপক্ষে। এবার জেলার সংবাদ। রংপুরের পীরগাছায় হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হন। সোমবার সকাল 8টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের নাগাদা সিদ্দাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে 7 জনকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, হিজবুত তাওহীদের প্রায় 40 জন কর্মী সেখানে একটি গোপন বৈঠক করছিল। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই মুহূর্তে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে হিজবুত তাওহীদের 4 কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং আরও 2 কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যে বন্দুকধারীদের হামলার ঘটনায় 8 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। প্রসিকিউটরের কার্যালয় জানায়, গুয়ানাজুয়াতা রাজ্যের নৃশংস হত্যাকাণ্ডে 5 জন নারী এবং 3 জন পুরুষ নিহত হন। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যের আবাসস্থল। তবে সরকারি হিসেব অনুসারে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবে বিবেচনা করা হয় এই রাজ্যকে। ন্যাশনাল গার্ড রোববার গুয়ানাজুয়াতোতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় গণমাধ্যম তাকে সান্তা রোসা দে লিমা কার্টেলের হিউম্যানদের নেতা হিসেবে উল্লেখ করেছে। জানাবো খেলার খবর। আসন্ন আইপিএলকে সামনে রেখে সহকারী বোলিং কোচ হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ করল চেন্নাই সুপার কিংস। এর আগে 2 দফায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। চেন্নাইয়ের কোচিং প্যানেল বেশ তারকা সমৃদ্ধ। সাবেক কিউ অধিনায়ক স্টেফান ফ্লেমিং অনেক আগে থেকেই চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে আছেন মাইফ হাসি, আর বোলিং কনসালটেন্ট হিসেবে এরিক সিমন্স কাজ করছেন। সমৃদ্ধ এই প্যানেলে এবার যুক্ত হলেন শ্রীরাম। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। টগর নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। এই সিনেমায় টিজারও প্রকাশ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি থেকে বাদ পড়েন দিঘি। তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে। এর কারণ হিসেবে সিনেমাটির পরিচালক আলোক হাসান দিঘির অপেশাদার আচরণের কথা উল্লেখ করেন। গেল 22 ফেব্রুয়ারি নতুন করে মোশন পোস্টার প্রকাশ করে সিনেমাটির নতুন নায়িকার নাম প্রকাশ করে প্রযোজনা সংস্থা। তবে সিনেমা থেকে বাদ পড়ার শিল্পী সমিতিতে অভিযোগ জানানোর পাশাপাশি মানহানির কারণে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাব জানিয়েছেন দিঘি। অন্যদিকে দিঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সিনেমার টিমের সঙ্গে তার অডিও বার্তা অনলাইনে প্রকাশের হুমকি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যা থেকে সারা দেশের যৌথ বাহিনীর টহল শুরু। রংপুরে হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত অন্তত 15। মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত 8 এবং শ্রীধরনকে কোচ হিসেবে নিয়োগ দিল চেন্নাই। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ আবু তাহের নন এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।